আজকে আমরা শিখতে চলেছি রাগ মালকোষের তারানা। রাগ মালকোষ কিভাবে গাইতে হয়, তার চলন, তার বন্দিশ, এই সমস্ত কিছু অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আই বাটনে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেই রাগটি সম্বন্ধে যদি মনে হয় যে এর আগে আপনি এই রাগটি সম্বন্ধে কখনো চর্চা করেনি, তাহলে অবশ্যই আগে সেই রাগটি সম্বন্ধে একটু চর্চা করে নেবেন, তারপর এই তারানায় আজকে আপনারা আসবেন। তারানা বিষয়টা কি, কেন এর অভ্যেস আমরা করি, এই বিষয়টা নিয়ে ছোট্ট একটু বিবরণ আপনাদের জানিয়ে দিই। প্রথম কথা, তারানার কোনো ভাষা থাকে না। ভাষা থাকে না অর্থাৎ কোনো অর্থপূর্ণ ভাষা থাকে না। এখানে দেরেনা, তুম, দ্রিম এই সমস্ত ওয়ার্ডগুলোরই বহুল প্রচলন এখানে দেখা যায়। এবং এই সমস্ত ওয়ার্ডকে যখন আপনি গাইতে যাবেন তখন আপনি বুঝবেন যে আপনার জিভের অর্থাৎ উচ্চারণের যে স্পষ্টতা সেটাকে বাড়ানোর জন্য সবসময়ের জন্য আপনাকে তার জন্য স্ট্রাগল করতে হবে। বিশেষ করে যাদের জিভ একটু ভারী হয়, খুব দ্রুত তান গাইতে পারে না, খুব দ্রুত কোনো গানের যেগুলো লয় প্রচণ্ড বেশি থাকে সেগুলো গাইতে পারে না, তো সেক্ষেত্রে জিভটাকে হালকা করার ক্ষেত্রে তো টাং এক্সারসাইজ বলা যেতে পারে এই তারানা। এবং এই তারানা গাওয়ার একটি বিষয় যেটা হচ্ছে যে যতটা সম্ভব, যতটা আপনার পক্ষে সম্ভব দ্রুত লয়ে গাইবার চেষ্টা করবেন, এবং সেই দ্রুত লয়ে গানের সমস্ত অর্থাৎ বন্দিশের সমস্ত যে উচ্চারণগুলো রয়েছে সেগুলো যেন প্রপার পরিষ্কারভাবে উচ্চারণ হয় সেটাও কিন্তু খেয়াল রাখবেন। তাই ধীর লয়ে গাওয়ার এটা জিনিস নয়, আপনাকে সবসময় দ্রুত লয়েই গাইতে হবে, কিন্তু যখন আপনি তুলবেন তখন তো অবভিয়াসলি আপনাকে ধীর লয়েই তুলতে হবে। তো চলুন আগে সেটাকে তুলে নিই, তারপরে সেটা কত দ্রুত আমরা গাইতে পারি তার একটা এক্সাম্পল আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তাহলে ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয়, আশা করি আপনাদের শিখতে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে চলুন সোজাসুজি যাই তারানার বন্দিশে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর লিরিক্সটা দেওয়া আছে, আমি এটা একবার আপনাদের পড়ে দিচ্ছি। না দের দের তা নিতা দানি দ্রিমতা দেরে না। প্রথম যে স্থায়ী যে পাঠটুকুনি রয়েছে তাতে যে উচ্চারণ রয়েছে না দের দেড়তা, না দের র রয়েছে, না দেড়তা করে দেবেন না, না দেড়তা নিতা দানি দ্রিমতা দয় রফলা দ্রিমতা দেরে না, দ্রিমতা দেরে না, না দ্রিমতা দেরে না। অর্থাৎ দ্বিতীয় লাইনে দ্রিমতা দেরে না, না দ্রিমতা দেরে না। অন্তরায় ওদানি ওদানি দানি দ্রিমতা দেরে না, দ্রিমতা দেরে না, দ্রিমতা দেরে না। তাহলে এই হচ্ছে গানের এই হচ্ছে বন্দিশের কথা। এবার আমরা এর নোটেশনে যাই। যেহেতু এটি মালকোষ রাগ, মালকোষ রাগে আমরা মা দিয়ে তানপুরাকে মেলাবো, অর্থাৎ ফার্স্ট স্ট্রিংস হবে মা। আমি এখানে বি ফ্ল্যাট থেকে গাইছি। প্রথমে স্বরলিপি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গা মা গা সা নি সা ধা নি সা মা 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 গা মা গা সা, এটি হচ্ছে প্রথম লাইন। আরো একবার গা মা গা সা নি সা ধা নি সা মা 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 গা মা গা সা। না দেড় দেড় তানে তাদানি দ্রিম তাদেরে না, না দেড় দেড় তানে তাদানি দ্রিম তাদেরে না। পরবর্তী সা 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 ধা নি ধা মা গা মা ধা মা গা মা গা সা দ্রিম তা দে রে না, না দ্রিম তা দে রে না। আরেকবার সা 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 ধা নি ধা মা গা মা ধা মা গা মা গা সা দ্রিম তা দে রে না, না দ্রিম তা দে রে না। গা গা মা মা নি দা
তাহলে এই ছিল বন্দিশ। এটি ত্রিতালের ওপর এবং শুরু হচ্ছে 9 মাত্রা অর্থাৎ খালি থেকে। টেম্পো যেটা আমি বললাম যে দ্রুত নিতে হবে, তো প্রথমে আমি একটু হিমালয়ে একবার একটু গেয়ে দিচ্ছি। মোটামুটি আমি টেম্পো নিচ্ছি এখানে 110, মোটামুটি টেম্পো আমি এখানে নিচ্ছি 120 এবং আমি এটার উপরে গাইছি। না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না, না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দ্রিম তাদেরে না, ও দানি ও দানি দানি দ্রিম তাদেরে না, ও দানি ও দানি দানি দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না। তাহলে এবার চলুন আমরা একটু লয়টাকে বাড়িয়ে নিই। এই মুহূর্তে 200 টেম্পো বাজছে। দা দিন দিন দা দা দিন, না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না, না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দ্রিম তাদেরে না, ও দানি দানি দ্রিম তাদেরে না, ও দানি দানি দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দ্রিম দানি তাদানি দ্রিম তাদেরে না, না দের দের তানে তাদানি দ্রিম তা। আমি যদি আরো একটু লয় বাড়াই, এই মুহূর্তে 250 টেম্পোতে চলছে। দা দিন দিন দা দা না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না, না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দ্রিম তাদেরে না, ও দানি দানি দ্রিম তাদেরে না, ও দানি দানি দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, দ্রিম তাদেরে না, না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না, না দের দের তানে তাদানি, না দের দের তানে তাদানি, না দের দের তানে তাদানি দ্রিম তাদেরে না। যে যে বিষয়গুলো মনে রাখতে হবে, এটা রেয়াজের সময় যেহেতু মাত্র 4টে লাইন, একটুতেই তো শেষ হয়ে যাবে, কিন্তু এটা এইভাবে শেষ করলে হবে না, এটা অনেকক্ষণ সময় ধরে বহুবার কিন্তু রিপিট করতে হবে যাতে টাং এক্সারসাইজটা ভালো মতন হয় এবং যে কাজের জন্য আমরা এটা গাইছি, অর্থাৎ আমাদের যে বেনিফিট আমরা পেতে চাইছি যে জিভটা একটু হালকা হোক, যাতে দ্রুত আমরা সরগম উচ্চারণ করতে পারি, আমাদের উচ্চারণ যেন পরিষ্কার হয়, তার জন্য এটিকে অনেকক্ষণ ধরে অভ্যেস করতে হবে। তাহলে এই ছিল তারানা। আপনাদের আশা করি ভালো লাগবে, একটি নতুন ধরনের জিনিস, আশা করি আপনাদের তুলতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপর চান সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন, তার লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে। এবং আমার আরও একটি চ্যানেল যার পাশে থাকার অনুরোধ রইল, সেই চ্যানেলেরও লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।